আসসালামু আলাইকুম মুরব্বি। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি বাবা। আসলে আপনাকে এই রাকাত ঘুরতে যাচ্ছিলাম, এসে দেখলাম যে এখানে যে পানি ফলের গাছ সিঙ্গারা এগুলো লাগানো আছে। যে এখানে লাগানো আছে 3 মাসে এলে খেত হচ্ছে 3 মাসে। আর একটু জোরে কোন, এটা কয় মাস লাগে হতে? 3 মাস লাগে। 3 মাস লাগে মোটামুটি। হ্যাঁ। 3 মাসের মধ্যে কি সিঙ্গারা খাওয়ার উপযুক্ত হয়? খাওয়ার তো হয়ে যাবে। আচ্ছা, এটি আপনি কত বিঘে জমি সিঙ্গারা লাগাছেন? 7 বিঘা মতন। 7 থেকে 10 বিঘে 10 বিঘে এরকম না? তো এখান থেকে পরিচর্যা কেমন করা লাগে? শ্রম দেওয়া লাগে? শ্রম দেওয়া লাগে। খালি আর যে তুলেই তো হয়, আর ওষুধ দেওয়া হ্যাঁ নাকি? জি। আসলে এটা আসলাম, আমরা গাছ দেখলাম, মোটামুটি অনেক ভালো গাছ হয়েছে দেখলাম। হ্যাঁ, তা আপনার প্রতি বিঘায় কিরকম কয় মন সিঙ্গারা হয়? প্রতি বিঘায় 40-50 মন হবে তো। আচ্ছা, মোটামুটি 40-50 মন সিঙ্গারা হবে এর থেকে হয় বিঘাকে। বিঘে। তাহলে আপনি 10 বিঘে ধরলে হয়তো মোটামুটি ভালো একটা সিঙ্গারা ওঠে। তো এগুলো বিক্রি করেন কোথায়? এই পাইকারি এসে নিয়ে যায়। আচ্ছা, পাইকারি আসে এখান থেকে তুলে নিয়ে মাপে নিয়ে চলে যায়। কত করে কেজি বেচেন? এটা 20 টাকা 25 টাকা কেজি বেচা যায়। আচ্ছা, আমরা শহরের তো দেখি এটা মোটামুটি 60 টাকা কেজি 80 টাকা কেজি বেচে। মনে করেন যে কিনে নিয়ে যাওয়া লাগে, গাড়ি ভাড়া লাগে, বহুত কিছু লাগে। এখন মানে এলে খরচাপাতি বাদ দিয়ে মোটামুটি আপনারা পাইকারি বেচেন 30 থেকে 40 টাকা। 30 টাকা 40 টাকা। মোটামুটি তাতে মানে লাভ কি রকম হয়? হ্যাঁ, লাভ এখন আমাকে হবেই তো। আমাকে লাভ না হলে হচ্ছে লাভ লাগবে আমাকে লাভ লাগবে। তাহলে এই যে সিঙ্গারার চাষ, এই শেকড় বাকড় থেকে গাছপালা হয় বা বীজ, এই বীজটা আনেন কোত্থেকে? বীজটা বাড়িতে তৈরি করা যায়। বাড়ি থেকে তৈরি করা যায়? বাড়ি থেকে তৈরি করা যায়। আপনারা সেটা প্রসেসিং জানেন? ও, এগুলো তাহলে পানি কি রকম, কতটুকু পানি হলে এই গাছগুলো কারা? আমাকে পানি হয়ে গেছে কম, তো পানি কম হয়ে গেছে, পানি আর বেশি লাগলো না আরো। আচ্ছা, বেশি বেশি হওয়াতে ওষুধপাতি বেশি লাগিচ্ছে। মানে পানি বেশি হলে একটু ভালো হয়, পানি কম হওয়াতে একটু ঔষধ বেশি দেওয়া লাগিচ্ছে। এটা কি কি ঔষধ আপনারা ব্যবহার করেন? কীটনাশক? কীটনাশক এটা ওষুধ ব্যবহার করেন, পঁচারি, পোকা। আচ্ছা, পচারির ওষুধ আর পোকারির ওষুধ বেশি দেওয়া লাগে যাতে গাছগুলো নষ্ট না হয়, না কাটে। ও আচ্ছা, যাই হোক মুরব্বি, আপনার এই সব কিছু শুনলাম, শুনে ভালো লাগলো। আসলে আমরা আসছিলাম দেখার জন্য, আমরা কখনো দেখিনি, এবং শহরে যারা আছে তারাও হয়তোবা এই গাছগুলো দেখেনি, সেই গাছগুলো দেখানোর জন্যই কিন্তু মূলত এখানে আমরা আসছি। ঠিক আছে, তো অবশ্যই ভালো থাকবেন, চাষবাস করেন। আমরা আবার যখন সিঙ্গারা পুরোপুরি ধরবে তখন ইনশাল্লাহ আর একবার আসবো আপনার কাছে। ইনশাল্লাহ আসি তাহলে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, হয়তো পিছনে জঙ্গল দেখতে পাচ্ছেন এবং এদিকে অনেক ফাঁকা জায়গা, এবং আমি চলে আসছি এমন একটা জায়গায়, এই যে পানি ফল আপনারা দেখে থাকেন বা খেয়ে থাকেন, যেটাকে সিঙ্গারা বলা হয়, সিঙ্গারা চাষ কিভাবে হয়, কোথায় হয়, এইটা কিন্তু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো আমার এই ক্যামেরার মাধ্যমে। ঠিক আছে, সো প্রথমেই আমি যদি গাছগুলো দেখাই, এই গাছগুলো হচ্ছে এরকম। ঠিক আছে, ডাউন কর। গাছগুলো হচ্ছে দেখতে এরকম, সম্পূর্ণ পানির মধ্যে থাকে, পানির উপরে ভাসমান অবস্থায় থাকে। সো এই গাছগুলোর মোটামুটি ধরেন যে মোটামুটি 3 মাস টাইম লাগে সিঙ্গারা হইতে। প্রথম বীজ বপন থেকে শুরু করে ঔষধপত্র দেওয়া হয়, বা এইরকমভাবে 3 মাস কেটে যায় এই সিঙ্গারা পরিপূর্ণ মানে পরিপক্ক হতে। তখন সেটাকে উঠায় আবার বাজারে বিক্রি করা হয়। তো এই গাছগুলো আসলে কিভাবে রোপণ করা হয় এবং এই সিঙ্গারাগুলো কিভাবে ধরে এবং কিভাবে সেগুলোকে বাজারজাত করা হয়, সেই বিষয়টা নিয়ে আজকে বলবো। তো প্রথমে যদি আমি আপনাদেরকে সিঙ্গারার গাছ দেখাতে চাই, যে আসলে গাছটা একটু তুলে হাতে নিয়ে দেখাই। ঠিক আছে, এই হচ্ছে সিঙ্গারার গাছ। ঠিক আছে, এর পাতাগুলো মোটামুটি অনেকটা সুন্দর, লাভ আকৃতির বলা চলে। ঠিক আছে, এরকম। আর এর নিচের যে শিকড়টা দেখতে পাচ্ছেন, মোটামুটি এই শিকড় হচ্ছে অনেকটা লম্বা থাকে, প্রায় কোনো গাছের 10 ফিট, কোনো গাছের 8 ফিট, কোনো গাছে 12 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আর এই গাছের চারা থেকে কিন্তু অনেক রকমের শিকড় হয়, এবং এখান থেকে আবার বিভিন্ন ছোট বড় গাছগুলো জন্মায়, মানে এক গাছ থেকে আর এক গাছ হয়ে থাকে।
সো এখানে বলা চলে একটি গাছ যদি 5 ফিট বা 10 ফিট এরিয়ার মধ্যে রোপণ করা যায়, সো এই গাছটি মোটামুটি পুরো এরিয়াকে গাছে একদম ভরে দেয়। সো এই মুহূর্তে আমরা যে গাছের যে অবস্থা দেখছি, এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফুল আছে, এখানে কিন্তু সিঙ্গারা আসবে। ঠিক আছে, মাত্র গাছগুলো পরিপক্ক হয়েছে, এখন কিন্তু সিঙ্গারা ধরার সময় হয়ে গেছে। এই যে এখানে ফুল আছে, এই ফুলগুলোতে কিন্তু সিঙ্গারা আসবে। ঠিক আছে, তো পানি সিঙ্গারা নামে অনেকেই চেনে বা এটাকে অনেকেই পানি ফল নামেও জানে। সেই ফলটা খাইতে কিন্তু অনেক সুস্বাদু, আপনারা দেখেছে। এখন বর্তমানে সিঙ্গারাটা নামে নাই, যার কারণে আমি দেখাতে পাচ্ছি না। তো আপনারা যদি এই সিঙ্গারা কতটুকু হয়, কিভাবে কত বড় হয় দেখতে চান, অবশ্যই ভিডিওর কমেন্টে কিন্তু কমেন্ট করবেন, যার কারণে আমি এই সিঙ্গারা নিয়ে আরও একটি ভিডিও আপনাদের পরবর্তীতে দেব, যখন সিঙ্গারাটা পরিপক্কভাবে নামবে। ঠিক আছে, সো আজকের এই ভিডিওতে শুধু গাছ আর পরিচর্যা সম্পর্কে আপনাদের বলবো। ঠিক আছে, আচ্ছা, গাছটা আমি এখানে রেখে দিলাম এই অবস্থায়। এইটা মূলত ধরেন যে মোটামুটি 5 ফিট 7 ফিট পানির মধ্যে পর্যন্ত হয়ে থাকে, এবং আপনি চাইলে কোমর পানি বা হাঁটু পানি 2-3 ফিট পানিতেও কিন্তু এরকম চারা রোপণ করে সিঙ্গারার চাষ করতে পারেন। ঠিক আছে, তো আমি যেটা বলতে চাচ্ছি যে বর্তমান যে জায়গাটাতে আমি আছি এখানে, এইটা কিন্তু বগুড়া জেলা গাবতলী থানার বাঁশের বিল নামে পরিচিত। ঠিক আছে, এই বিলের মধ্যে কিন্তু অনেক রকমের মাছ চাষ হয়, প্লাস সিজনালভাবে এই সিঙ্গারার চাষগুলো হয়ে থাকে। ঠিক আছে, সো আমি যদি আপনাদেরকে এই চারাগুলো দেখাই, এই যে বিস্তীর্ণ এলাকা জুড়ে চতুর্দিকে কিন্তু এই চারাগুলো লাগানো আছে। হয়তো বা ক্যামেরার মাধ্যমে ছোট এরিয়া বা দেখা যাচ্ছে, কিন্তু অনেকটা বিস্তীর্ণ এলাকা, মানে মোটামুটি 15 থেকে 20 বিঘা পর্যন্ত এই গাছটা কিন্তু লাগানো আছে। ঠিক আছে, শুধু এখানে নাই, সামনে আরও যদি ওই পাশে যাই, ওই পাশে গেলে কিন্তু ওখানে আরও বড় বিল আছে। ঠিক আছে, ওই বিলেও কিন্তু এই পানি ফল বা সিঙ্গারা চাষ হয়ে থাকে। সো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই সিঙ্গারার অর্থাৎ পানি ফলটি আপনার গাছগুলো দেখে কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং তাদেরকেও ইনভাইট করবেন এই গাছগুলো দেখার জন্য। ঠিক আছে, সো পরবর্তী ভিডিওতে আমি এই সিঙ্গারা কিভাবে ধরে কত বড় হয় সব কিছু দেখাই দেবো 2 নম্বর ভিডিওতে। আজকের এই ভিডিও এই পর্যন্তই শেষ করব ইনশাল্লাহ, এবং পরবর্তী ভিডিওতে আমরা চলে যাব এখান থেকে একটু অদূরেই বড় যে বিলটি রয়েছে, বাঁশের বিল, সেই বিলের মধ্যে গিয়ে কিন্তু আমরা ভিডিওটি করব। সো আপনারা যদি অনুপ্রাণিত করেন এবং ভিডিওটি লাইক শেয়ার করেন, তা অবশ্যই দ্বিতীয় পার্ট কিন্তু আমরা তৈরি করব এবং আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটিতে। সো আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।